অনলাইন জুয়া পরিচালনা করা হয় এমনই এক চক্রের সন্ধান পেয়েছে টিম আন্ডারকভার। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় বিচরণ এই চক্রের সদস্যদের। প্রতিদিন বিকেল হলেই মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ার আসর বসায় চক্রটি। আর জুয়া নিয়ে হামলা সংঘর্ষ তাদের প্রতিদিনের কাজ। জুয়ার টাকাকে কেন্দ্র করে বুধবারও তাদের সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন একজন। টিম আন্ডারকভারের কাছে এই চক্রের সন্ধান পেয়েই দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পুলিশ। আচ্ছা, এখানে কি হয়েছিল? একানো মোবাইলে খেলে। কি খেলা? ক্রিকেট বাদি ইসারা খেলি মারলি তোরা এখানে মিলে ইসারা মারছে। এরা তো নিয়মিতই খেলে। এর খেলে এমন নাই তো একটাও নাই গেছে গা তো আমরা আবার পরে সব গেছে গা। তার নাম কি? তার নাম মিলন স্যার। মোবাইলটা দিয়া গেছে আমার এখন, মানে দুইজন লাগছে, হেরা গেছে গা, এন্দা লাগছে আর এক পক্ষ। ওইটা টাকা পয়সা লেগে স্যার। কিন্তু তাদের উপস্থিতি টের পেয়েই চক্রের বেশিরভাগ সদস্য পালিয়ে গেলেও আটক হন একজন। তার কাছ থেকে জব্দ করা হয় অনলাইন জুয়া চক্র পরিচালনার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোনও। আপনারা এই ধরনের জুয়া যেটাই দেখেন, হোক সেটা ক্রামবোর্ড, হোক টাসের মাধ্যমে, হোক মোবাইল অ্যাপসের মাধ্যমে, হোক লুডো খেলার মাধ্যমে, যে টাইপের জুয়াই দেখেন এটা আমাদেরকে জানাবেন। অনলাইন জুয়ার এই চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হামলার শিকার সে ব্যক্তি। জানান তাকে মারধরের কারণও। এই জায়গাটায় একটা সিন্ডিকেট চলে, এখানে জুয়ারু, ক্যাসিনো সবকিছু এখানে চলে। ও চাকরি করে জানে, এই জানার সুবাদে ওকে একটা সিন্ডিকেটে ফেলাইতে চাইছি। আমি এই কথা চিন্তা করে ওকে বললাম, জনি ভাই চলে যান, সমস্যা নেই, আমি পরে দেখবো না বিষয়টা। হ্যাঁ, ও যাওয়া শুরু করছে, এরা আমার লগে ওই আপনি কে, আমার ধাক্কি শুরু করছে, মানে ওকে সরাই দিচ্ছি। যে অনলাইন জুয়ার এই ভয়াবহ আগ্রাসন থেকে দেশ ও জনগণকে বাঁচাতে করণীয় কি বা পুলিশ কি করছে, সেসব কথা হলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এই কর্মকর্তার সঙ্গে। এ যাবৎকাল আমরা 458টি অনলাইন জুয়ার সাথে জড়িত ওয়েবসাইটের তথ্য আমরা বিটিআরসিকে দিয়েছি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। পাশাপাশি 5342টি এমএফএস এবং 208টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আমরা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটকে দিয়েছি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা যেটি চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে নেটওয়ার্ক, অবৈধ জুয়ার যে টাকার প্রবাহ, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের যে নেটওয়ার্কটি, এটি ভেঙে দিতে আমি আহ্বান জানাবো যে আসলে এই যে টাকা পয়সা ইনকাম করার জন্য এদিকে যেন কেউ তরুণ সমাজ বা কোনো ব্যক্তি যাতে না ঝুঁকে যায়, কারণ এটি একটি বিপজ্জনক পথ এবং যেটি আইন দ্বারা আমাদের দেশে এটি নিষিদ্ধ করা হয়েছে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা কিন্তু এখন কদিন আগে সংসদে আইন পাশ হয়েছে আপনি জানেন। তো কাজেই সেই বিষয়ে সবাইকে একটু সচেতন হতে হবে। তবে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞের পরামর্শ কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তোলার। অনলাইন জুয়া মূলত আমাদের সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রভাব পড়ছে। অনেকে জমি জমা বা অনেক সময় ভিটের বাটি যা আছে সব কিছু তারা বন্ধক রেখে বা বিক্রি করে টাকাটা আসলে একটা ক্লাউডে ট্রান্সফার করছে লোকাল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসদের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল মনিটরিং ইউনিট আছে, এই সিমের রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিদেরকে আসলে ট্রায়াল করে আনতে হবে। তার মতে কর্মসংস্থানের অভাবেই ভয়াবহ রূপ ধারণ করেছে জুয়ার আসক্তি। সরকারকে অত্যন্ত সতর্ক হতে হবে। লোকাল পুলিশ শুধুমাত্র লোকাল সোর্সের মাধ্যমে জুয়াদেরকে ধরতে পারে, তাদের কিন্তু সার্ভেলেন্সের কোনো সিস্টেম নাই, সেই সিস্টেমটাকে ইন্টিগ্রেট করতে হবে। আর তাদের আর বেশি বেশি আমাদের আসলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কারণ মানুষ কিন্তু কর্মসংস্থান কর্মযোগ্য পাচ্ছে না বিধায় তারা কিন্তু অল্টারনেটিভলি জুয়ার সাথে তারা জড়িয়ে পড়ছে। প্রযুক্তি যত এগুচ্ছে ততই বদলে যাচ্ছে অপরাধের ধরন। তবে কিছুটা হলেও আশার কথা যে অনলাইন জুয়ার ভয়াবহতা উপলব্ধি করেছে সরকার। তাই সংসদেই পাশ করা হয়েছে জুয়া প্রতিরোধ আইন 2026।
সেই আইনে জুয়ার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড, সর্বোচ্চ 5 কোটি টাকা জরিমানা ও উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রাখা হয়েছে। তবে শুধু আইন কার্যকর করলেই হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার অবৈধ প্রচারণা বন্ধ করার পাশাপাশি প্রয়োজন পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি। কারণ একটি ক্লিকই হয়তো কয়েক সেকেন্ডের আসক্তি, কিন্তু সেই ক্লিকের মূল্য অনেকের জন্য হয়ে উঠেছে সারা জীবনের সর্বনাশ।